হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পুরুষের চরিত্রের সবচেয়ে কুৎসিত দিক কি জানেন? দায়িত্ব না নেওয়ার প্রবণতা, অজুহাত দেখানো, সম্পর্ক ভাঙলে দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া, নিজের দায় অস্বীকার করতে অনীহা করা। কারণ তারা দোষ নিজের ঘাড়ে নেয় না, সব দোষ নারীকে দিয়ে দেয়, নারীদের সব দোষ। তাদের কোনো দোষই থাকে না, যত অন্যায় অপরাধ সব নারীরাই করে। তাদের চরিত্রের বেলায়ও সব কিছু জায়েজ, নারীদের বেলায় সব কিছুই না জায়েজ। কত নিয়ম, এটা করা যাবে না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না, কারণ সে নারী। নারী মানে পায়ে পায়ে দোষ। এটা শুধুমাত্র পুরুষের ক্ষেত্রেই না, এই জিনিসটা নারীদেরকে ছোটোবেলা থেকেই শেখানো হয় যখন তারা বাবার বাড়িতে থাকে। প্রত্যেকটা জিনিস তাদেরকে নিয়মের মধ্যে শেখানো হয়, এটা করো না, এটা করলে তোমার দোষ হবে, সেটা করো না, শ্বশুরবাড়ি গিয়ে কীভাবে চলবে। এই যে একটা নিয়মের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়, এটা ছোটোবেলা থেকেই তারা আটকে যায়, এখান থেকে আর বের হতে পারে না। মিথ্যা আশ্বাস দিয়ে ব্যবহার করা, ভালোবাসা দিয়ে বিয়ে, ভবিষ্যৎ সব কিছু প্রয়োজন ফুরানো পর্যন্ত। কারণ পুরুষের কিছুদিন সব কিছু বেশি দিন ভালো লাগে না, কিছুদিনের জন্য তাদের সব কিছুই ভালো লাগে। একটা সময় বিয়ে করা স্ত্রীকেও তার আর ভালো লাগে না, কারণ বাহিরের মহিলাকে তাদের ভালো লাগে। পরনারীতে তারা আসক্ত হতে খুবই ভালোবাসে, এটাই তাদের কাজ। অথচ দোষটা কার? ওই নারীর, কারণ সে তাকে মানিয়ে নিতে পারে না। ইগো তাদের সবসময় থাকে, তা নিয়ন্ত্রণ করা যাবে না। সম্মান মানুষ হিসেবে না হলেও তাকে সম্মান করতে হবে, কিন্তু তারা মানুষকে সম্মান করবে না। কোনো নারীকে তারা মানুষই মনে করে না, তাদেরকে পায়ের নিচে দাবিয়ে রাখাই মনে করে পুরুষত্ব। কিন্তু একজন স্ত্রীকে যে সম্মান করতে হবে, এটা পুরুষ কখনোই জানে না, সে শুধু অহংকার করতে জানে। কৃতজ্ঞতাবোধ তো তাদের নাই। যে নারীর পাশে দাঁড়ায় সে নারী তার জন্য সব কিছু ত্যাগ করে। যে নারী তাকে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে, সেই নারীকেই তারা অবহেলা করে, অবজ্ঞা করে। খুব সহজে স্বাভাবিকভাবে তারা তাকে পায়ে ঠেলে দেয়। যে পুরুষের মধ্যে এই গুণগুলো আছে, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পুরুষ। আর বর্তমান সমাজে আমার চোখে দেখা ম্যাক্সিমাম পুরুষই এমন। ভালো পুরুষ আমার চোখে এখন পর্যন্ত হয়তো পড়েনি। হয়তো বা অনেকেই বলবেন আপনার বাপ ভাই কি এমন না? আসলে বোনদের ক্ষেত্রে বা নিজের সন্তানের ক্ষেত্রে আলাদা, কিন্তু ওই যে নারী তার আপন, তার ক্ষেত্রে সব পুরুষই একই রকম।